যে আবু বকর, ওমর, উসমান, খালিদ বিন ওয়ালিদ তাদের যুগে কম শক্তি নিয়ে, আজকের তুলনায় কম শক্তি নিয়ে বিজয়ী, আর আজকে আমরা বেশি শক্তি থাকার পরেও মাজলুম, পরাজিত। কেননা আজকের মুসলমানদের ঈমান বিল গায়েব নাই, অদৃশ্যের শক্তির উপর মজবুত বিশ্বাস নাই। আর যদি বলি খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল আস যারা জেরুজালেম বিজয় করেছিল, তাদের অদৃশ্য শক্তির প্রতি কেমন বিশ্বাস ছিল, তাহলে দুই একটা উদাহরণ দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ শেষ করে এসে তরবারি রেখে গোসল করেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওয়াজা'তাস সিলাহ, আপনি আপনার অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো অস্ত্র রাখিনি। তোমরা অস্ত্র রাখনি মানে? খন্দকের যুদ্ধে মক্কা সহ সমগ্র আরবের অসংখ্য গোত্র একত্রিত হয়ে 10,000 বাহিনী মিলে পুরো মদিনা ঘিরে ফেলেছিল। মদিনার পতন ঘটাতে হবে। তখন মদিনার মধ্যে 3টে ইহুদি গোত্র ছিল, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লিখিত চুক্তি করেছিল যে আমরা এক থাকব, ধোঁকা দিব না। কিন্তু খন্দকের যুদ্ধের সময় এই 3 ইহুদি গোত্র গাদ্দারি করেছে, মুনাফিক। তো জিব্রাইল বলছে, যুদ্ধ তো মক্কার মুশরিকদের সাথে শেষ হয়েছে, গাদ্দারদের সাথে তো এখনো শেষ হয়নি। মদিনার মধ্যে এখনো গাদ্দার আছে। এই সমস্ত গাদ্দারদের মদিনা থেকে বের করতে হবে, তারপর যুদ্ধ শেষ হয়। আপনি বের হন তাড়াতাড়ি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও বের হওয়ার আদেশ দিলেন। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মনে করেন সোনাইমুড়ি বাজার, এই সোনাইমুড়ি এলাকা, এখানে আমরা অভিযান পরিচালনা করার জন্য আসতেছি। তো এখানে অভিযান পরিচালনা করতে এসে আগেই আমার গাড়ির আগেই আর 10টা মোটরসাইকেল যাচ্ছে, তো মোটরসাইকেল যাওয়ার ধুলা উঠতেছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির গোত্রের দিকে অভিযান পরিচালনা করার জন্য আল্লাহর নবীর সাথে যাচ্ছি। তো আমাদের আগে আগে জিব্রাইলের বাহিনীর, ঘোড় সওয়ার বাহিনীর ঘোড়ার পদধূলিতে ধুলা উঠতেছে। আল্লাহু আকবার। তো ওরা স্বচক্ষে ফেরেশতাদের উপস্থিতি দেখেছে যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেনাবাহিনী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে ইহুদিদের অলিগলিতে ঢুকতেছেন। তো জিব্রাইলের বাহিনীর ঘোড়ার পায়ের আঘাতে উড়ন্ত ধুলা তারা দেখতেছেন। তো এবার খালিদ বিন ওয়ালিদ যখন পারস্য আর রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে যাবে, তখন খালিদ বিন ওয়ালিদ দুনিয়াবী শক্তির উপর ভরসা করে যুদ্ধ করবে না আল্লাহর শক্তির উপর ভরসা করে যুদ্ধ করবে? ও তো আল্লাহর শক্তি স্বচক্ষে দেখেছে। ঈমান বিল গায়েব নাই। ঈমান বিল গায়েব মুসলমানদের দুর্বল হয়ে গেছে আজকের যুগে। যদিও এর উল্টাটা হওয়া উচিত ছিল আমার ধারণা অনুযায়ী। আমার এই কথার সাথে কেউ দুমত করতে পারে। আমার কেন জানি মনে হয় যে আজকের সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে আল্লাহ গায়েবের পর্দা উন্মোচন করে দিচ্ছে। গায়েবের যে পর্দা ছিল, এই পর্দা ধীরে ধীরে উন্মোচন হতে 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 একদম শেষ গায়েবের পর্দা, জীবিতকে মৃত করা, ওটাও আল্লাহ উন্মোচন করে দিবেন দাজ্জালের হাত দিয়ে। ধরেন এটা তো গায়েব, যে জীবিত ব্যক্তি, মৃত ব্যক্তি জীবিত হবে, আমরা কেউ কোনোদিন চোখে দেখিনি। কেউ দেখেছেন মৃত ব্যক্তিকে জীবিত হতে? দেখেছেন? এটা গায়েব। তো আজ থেকে 100 বছর আগের মানুষকে যদি বলতেন যে আমি এখানে কথা বলবো, সাথে সাথে ইংল্যান্ডে বসে শোনা যাবে, তখন গায়েব ছিল না? ছিল না গায়েব। যে আমি বাংলাদেশে বসে কথা বলবো আর এগুলোর মাধ্যমে ইংল্যান্ডে বসে সাথে সাথে শুনবে, গায়েব। তো আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি কথা বলছেন, আল্লাহ সাথে সাথে শুনতেছে। তো মানুষ যদি মানুষের টেকনোলজি ব্যবহার করে আমার কথা সাথে সাথে শুনতে পারে আমেরিকা এবং ইংল্যান্ডে বসে, তো আমার এখনকার কথা মানুষ শুনতেছে, আল্লাহ শুনতেছে না? আমার এখনকার কথা আমেরিকা ইংল্যান্ডে বসা মানুষ সাথে সাথে শুনতেছে, আল্লাহ শুনতেছেন না? তা আমি তো মনে করি সায়েন্স অ্যান্ড টেকনোলজি গায়েবের পর্দা সরিয়ে দিচ্ছে। ঈমান ইয়াকিনের লেভেলে চলে আসার পর্যায়ে আছে, হয়তো আমরা ওইভাবে চিন্তা করতেছি না। আজকে যেই সভ্যতার উপর দাঁড়িয়ে আছে আধুনিক সভ্যতা, লাইট, ওয়েভ, তরঙ্গ, যেটার মাধ্যমে এগুলো সব চলতেছে, কম্পিউটার বলেন, ইন্টারনেট বলেন, রিমোট বলেন, ওই ওয়েভ, তরঙ্গ সব কিছু, এইটার উপর পুরো বিশ্ব দাঁড়িয়ে আছে। এইটাকেই যদি শুধু আপনি এইভাবে কল্পনা করেন, আমি বলতেছি এটা বাস্তব সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মুখাপেক্ষী নয়। কিন্তু মানুষই পারবে, যদি আল্লাহ মানুষকে ক্ষমতা দিত, আমি সেটা দেখাচ্ছি। তো মানুষই যদি পারে, তাহলে আল্লাহ কতটা পারেন সেটার বিশ্বাস অর্জনের জন্য। সেটা কি? আপনি এবং আমি যদি আজকে আলোর গতির চাইতে বেশি গতি অর্জন করতে পারি,
আগে আমরা ঘোড়ায় যেতাম, এখন গাড়িতে যাচ্ছি, বিমানে যাচ্ছি, রকেটে যাচ্ছি, করতে করতে ধরেন আলোর চেয়ে বেশি গতি অর্জন করে নিলাম, যেটা মানুষের দ্বারা সম্ভব নয়। অর্জন করে নিয়ে যদি আমি আলোর গতিতে, আলো 30 বছর চললে যতদূর যাবে আমি ততদূর চলে গেলাম, অতি সহজ কল্পনা করা। আমি যেটা বলছি এটা কল্পনা করা কঠিন কিছু নয়, 2 মিনিট লাগবে আপনার কল্পনা করতে, যে আমি আলোর চেয়ে বেশি গতি অর্জন করলাম, করে আলো 30 বছর চললে যতদূর যেত আমি ওর আগেই ওখানে চলে গেছি। 30 বছর চললেও যতদূর যেত, যেহেতু ওর চেয়ে বেশি গতি অর্জন করেছি, গিয়ে ওখানে বসে আমি মোবাইলের মতো একটা যন্ত্র বানিয়েছি। কল্পনা করে মোবাইলের মতো একটা যন্ত্র, ক্যামেরার মতো একটা যন্ত্র বানিয়েছি। ওখানে বসে থেকে যদি আমি এখন দূরবীন ধরি দুনিয়ার দিকে, আর মোবাইলের মাধ্যমে যদি দুনিয়ার আওয়াজ শোনার চেষ্টা করি, তাহলে আজ থেকে 30 বছর আগে আমি রাতের অন্ধকারেও যা বলেছি তা আমি শুনতে পাবো। আমি যা বলেছি আমি তা শুনতে পাবো, আমার 30 বছর আগের কথা। আর যদি দূরবীন ধরি, তাহলে আমি রাতের অন্ধকারে যা করেছি, দিনে যা করছি, যেখানে যা করছি, প্রত্যেকটা জিনিস ঠিক লাইভ যেভাবে দেখা যায় ওভাবে লাইভ দেখা যাবে। কেন এগুলো সব আলোর মধ্যে ভেসে যাচ্ছে, আমার এই চেহারা, আমার কথা আলোর ওয়েভের মধ্যে ভেসে আমেরিকা পৌঁছে যাচ্ছে। তো এইটা 30 বছর চলতে থাকে, যতদূর যাবে আমি ওর আগে অতদূর পৌঁছে গেলে এগুলি সব দেখতে পাবো, শুনতে পাবো। আপনি যদি 1400 বছর আগে চলে যান তো বদরের যুদ্ধ লাইভ দেখতে পাবেন, যদি ওই লেভেলের যন্ত্র আবিষ্কার করতে পারেন। দূরবীন যদি ধরতে পারেন মক্কায়, তাহলে লাইভ দেখা যাবে বদরের যুদ্ধ। মানুষের কোনো আমল হারিয়ে যায় না, অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানুষের বিচার করবে আল্লাহ ভালো জানে, কিন্তু মানুষের আবিষ্কার করা জিনিস দিয়ে আমি বলতেছি যে মানুষের কোনো কথা হারিয়ে যায় না, মানুষের কোনো কাজ হারিয়ে যায় না। মানুষই মানুষের বিচার করে ফেলতে পারবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। মানুষ মানুষের বিচার করার জন্য আরো এর চাইতে ভয়ঙ্কর কথা বলি, যে মানুষ মানুষের বিচারের জন্য যথেষ্ট, তার চাইতে ভয়ঙ্কর কি? মানুষের ব্রেন কিন্তু কম্পিউটারের মতো ডাটা। আমাদের বয়স 60 থেকে 70 বছর, আর বিজ্ঞান বলছে যে আমাদের ব্রেন যেভাবে সেট করা আছে 500 বছর চললেও সচল থাকবে। তো আমি যদি 500 বছর বেঁচে থাকি, তার মানে 500 বছর আগের কথাও আমার মনে থাকবে। এই লেভেলে ব্রেনের সক্ষমতা। যেমন এখন আমার বয়স যদি 30, তো 10 বছর আগের কথাও মনে আছে, 20 বছর আগের কথাও মনে আছে। তা আমার ব্রেনের সক্ষমতা যেহেতু 500 বছরের, তাহলে 500 বছর বাঁচলে 500 বছর আগের কথাও মনে থাকবে। তাহলে আপনি নিজেই তো আপনার কোনো কাজ ভুলে যাননি। ইলন মাস্কই কয়েকদিন পর মানুষের ব্রেনকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে দেবে, চেষ্টা করতেছে। তো মানুষের ব্রেনকে যখন ইন্টারনেটের সাথে কানেক্ট করবে, তখন মানুষের ব্রেনের ডাটা মানুষের ট্রান্সফার করে দেখতে পাবে। তো কিয়ামতের মাঠে আপনার হিসাবের জন্য তো আপনার ব্রেনই যথেষ্ট, সব তো আপনার মনেই আছে রে বাবা। আপনি কি করেছেন দেখেন, আপনি এখন মোবাইলে যে ভিডিওটা দেখতেছেন, এটা কি ব্রেনে সেভ হচ্ছে না? এটা তো ব্রেনে সেভ হচ্ছে। তো কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা, আপনার ব্রেন সাক্ষী দিবে। ব্রেনকে যদি একটা কম্পিউটারের মধ্যে বসায় দেওয়া যায়, যদি ইলন মাস্ক পারে, মানুষের কথা বলতেছি আমি, তো আপনি তো ওখান থেকে ডাটা ট্রান্সফার হবে, আপনি কি কি দেখেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে, কি কি বলেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে, কি কি করেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে, সব তো আপনিই জানেন। আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন সব আপনি জানেন, সব আপনার ব্রেনে সেভ আছে। খালি ডাটা ট্রান্সফার করতে হবে। ডাটা ট্রান্সফার করে আপনাকে দেখাতে হবে, এই দেখো তোমার ব্রেনে এগুলো সব সেভ হয়ে আছে, তোমার কাজ, তোমার দেখা ছবি, তোমার এগুলো করা, তোমার এগুলো বলা কথা, সব তোমার ব্রেনে সেভ হয়ে আছে। কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। তো আমি তো মনে করি গায়েব উন্মোচন হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের ঈমান বিল গায়েব দুর্বল হয়ে যাচ্ছে।